চিহ্নিত যে সকল মিডিয়া সবসময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী সংবাদ পরিবেশন করা সহ আজগুবি মিথ্যা বয়ান তৈরি করত, তারা তো রয়েছেই। কথিত কিছু প্রগতিশীল পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া নতুন করে বয়ান তৈরি করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিরুদ্ধে নানা রকম গল্প তৈরি করছে। ভাড়াটিয়া কিছু লোকদের দিয়ে সম্পাদকীয়, উপসম্পাদকীয়, মতামত কলাম, এমনকি সংবাদ তৈরি করানো হচ্ছে। কখনো বলা হচ্ছে আদৌ কি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব, এই আর্টিকেলের নিচে গিয়ে বলা হচ্ছে এটা অসম্ভব। কখনো নিউজে করা হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বক্তব্য সর্বস্ব, আদৌ আসবে। কখনো ইনিয়ে বিনিয়ে বলানো হচ্ছে মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে আদৌ কি শেখ হাসিনা আসবে, এটা বাস্তবতা। কখনো কখনো বলা হচ্ছে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। আকর্ষণীয় শিরোনাম করে নিচে গিয়ে তৈরি করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং অপরাপর বিষয়ের কথা বিবেচনা করলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আদৌ সম্ভব। টার্গেট একটাই, শেখ হাসিনা প্রমী কোটি কোটি মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা। এই যারা ন্যারেটিভ তৈরি করেন বা টেলিভিশনে কথা বলেন, তারা হয়তো ভুলে গেছেন শেখ হাসিনার ধমনীতে তার পিতা শেখ মুজিবের রক্ত। তিনি যা বলেন তা তিনি করে ছাড়েন। যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, বড় বড় অপরাধীদের বিচারের তার যে প্রতিজ্ঞা ছিল তিনি সেটা করেছেন। বিশ্বব্যাংক টাকা দেবে না, তারপরে তিনি পদ্মা সেতু করবেন, যা অনেকেই বলছিল অসম্ভব। অনেকে বলতে আওয়ামী লীগের এবং তার ক্যাবিনেট, তার পরিষদের অনেকেও কিন্তু বলছিল এটা বাস্তবে সম্ভব। শেখ হাসিনা ডিটারমাইন্ডস, তিনি সেটা করেছেন এবং সেটা তিনি করেছেন, সফল হয়েছে। বাংলাদেশে মেট্রো রেল হবে, অনেকে বলেছে এটা বাস্তব। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, অনেকে বলেছিলেন এটা চিন্তাও করা ঠিক। শেখ হাসিনা পরিকল্পনা নিয়েছেন, তিনি করেছেন। শেখ হাসিনা বলেছিলেন শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা করব, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর, কলকারখানা, শপিং মল সর্বত্র বিদ্যুৎ থাকবে। বর্তমান প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন শপিং মলে, গ্রামে, শিল্পে সর্বত্র বিদ্যুৎ দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব, কিন্তু শেখ হাসিনা বলছিলেন দেব, তিনি দিয়েছেন। ইন্টারনেট কানেকশন সর্বত্র শেখ হাসিনা দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তা বেষ্টনী করা তিনি করে দেখিয়েছেন। নারীর ক্ষমতায়ন, নারীকে সচিব করার থেকে শুরু করে অ্যাম্বাসেডর করা, পুলিশের এডিশনাল আইজি, সেনাবাহিনীর মেজর জেনারেল, নারীর ক্ষমতায়ন চ্যালেঞ্জ আকারে নিয়ে তিনি সেটা করেছেন। একটা লোকও গৃহহীন থাকবে না, সরকারি টাকায় ঘর করে দিয়ে জমির মালিকানা দেওয়া হবে। এই প্রজেক্ট, অনেকে বলছে এটা বিলাসী প্রজেক্ট, এটা বাস্তবতা। শেখ হাসিনা করে দেখিয়েছে। অর্থাৎ তিনি যা ডিসিশন নেন, তিনি এত দৃঢ়চেতা এবং এত দূরদৃষ্টি সম্পন্ন যে তিনি যা চান সেটা করেন। কারণ তার ভিতর একটা সদিচ্ছা, দেশপ্রেম এবং একটা রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টি তার ভিতর থাকায় তিনি এটা করতে সক্ষম হয়েছে। অনেক পত্রিকা, অনেক মিডিয়ায় অনেক কথা বলা হয়েছিল, কোন কাজ হয়। ভুলে গেলেন কেন? 75-এর 15 আগস্টের নির্মম ভয়াবহতার পরে অনেক নেগেটিভ দৈনিক, মিল্লাত সহ বিভিন্ন পত্রিকায় হক কথা, জাগো ইত্যাদিতে বলা হয়েছিল না শেখ হাসিনার খুনিরা সাংবিধানিকভাবে এখন প্রোটেক্টেড, দেশে ফিরলে তাকে হয়তো তার বাবার পরিস্থিতি বরণ করতে হবে। কিছুই শোনেন, তিনি ফিরে এসেছেন। 2004-এর 21 আগস্টের নির্মম ভয়াবহ গ্রেনেড হামলায় আল্লাহর অশেষ রহমতে পরিত্রাণ পাওয়ার পরে অন-11-এ তার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরাও বলেছিল আর দরকার নেই, তুমি অন্তত বেঁচে থাকো, বংশের প্রদীপ হিসাবে তুমি থাকো। তিনি বলছিলেন না, যা হবার হবে, আমি প্রয়োজনে ট্রায়াল ফেস করব, আমি দেশ ছেড়ে কোথাও যাব। তিনি ট্রায়াল ফেস করেছেন, বিজয়ী হয়েছে। শেখ হাসিনার ধমনীতে ভিন্ন ধরনের একটি রক্ত প্রবাহিত আছে। তার দৃঢ়চেতা মানসিকতা যারা জানেন না, তারা এই কথিত টেলিভিশন টক শো, ইউটিউবে গল্প তৈরি করা এবং সাম্প্রতিককালে 2টি বড় বড় পত্রিকা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বাস্তবতা সম্মত না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সাম্প্রতিককালে, এটা সম্ভব, এমন নিউজ, এমন নিবন্ধ করাচ্ছেন এবং সেটাকে ধরে রাতে টেলিভিশন আবার টক শো করাচ্ছেন। এতে লাভ হয়। একটা গল্প মনে পড়ে গেল। অবিভক্ত বাংলায় শেরে বাংলা একে ফজলুল হকের বিরুদ্ধে একটি চক্র লেগেছিল। একটি জনসভায় শেরে বাংলা একে ফজলুল হক থাকা অবস্থায় তার একজন কর্মী এসে বললেন, হক সাহেব দেখছেন একটা পত্রিকার নাম বলল যে এই পত্রিকায় আপনার বিরুদ্ধে সংবাদ লিখছে। উনি পত্রিকাটাকে মাটিতে, অর্থাৎ উনি যেখানে বসা সেখানে বিছিয়ে তার উপর বসে পড়ে। সাবার বলল আপনি একটু পড়ে দেখবেন না কি লিখছে এখানে, ভয়াবহ কথা লিখছে। শেরে বাংলা একে ফজলুল হক নাকি বলেছিলেন আমার যারা ভোটার তারা ওই পত্রিকা পড়ে শেরে বাংলাকে, হক সাহেবকে বিমুখ করবেন। নির্বাচনে
শেরেবাংলাকে ফজলুল হক বিপুল ভোটে নির্বাচিত। শেরেবাংলার রাজনৈতিক আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা। আর এখন গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক অনেক বেশি শক্তিশালী। একটা গণমাধ্যম পড়ে নির্দিষ্ট সংখ্যক লোকের, সামাজিক যোগাযোগ মাধ্যম পড়ে লক্ষ কোটি না কোটি কোটি মানুষ। এটা কিন্তু এখন শক্তিশালী মাধ্যম। যারা এই নেগেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু চোখ দিয়ে দেখো। শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ, শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। খেটে খাওয়া কুলি মজুর থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এমনকি ব্যবসায়ী কলকারখানার মালিকরাও শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বারবার বলছে উই আর ওয়েটিং ফর শেখ হাসিনা। তাদের আস্থা শেখ হাসিনাতেই। এই ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ, বরং আপনাদের কদর্য চেহারাটা বিভিন্ন সময় প্রতিভাত হয়, নতুন করে আবার উদ্ভাসিত হয়।